সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে জানাবেন। আজ সকাল সকাল সংসারের সব কাজ সেরে মেয়েকে রেডি করিয়ে নিয়েছি, আর এদিকে আমিও রেডি হয়ে যাব, কারণ আজ যাব আমি বাপের বাড়িতে। তো মেয়ে তো অনেক খুশি, অনেক দিন পর সে মামার বাড়িতে যাবে। আর এই ডিব্বাটার ভেতরে আমি ওর কসমেটিক্স কিছু নিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই শাড়িটা পরে যাব, তাই এগুলো রেডি করে নিচ্ছি। শাড়ি, ব্লাউজ, আর গরমের দিন যেহেতু রুমাল তো নিতেই হবে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছি। এটা হলো আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটু দূরের রাস্তা, মানে কালাগজের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। আমাদের গ্রাম ছাড়িয়ে গেছি অনেকক্ষণ আগেই। তো সাথে মেয়ে আছে, একটা ব্যাগ আছে, তো বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি। তো এখানে এসে মনে হলো চলো একটু ভিডিও করা যাক। চারপাশটা কি সুন্দর সবুজ লাগছে দেখতে। আর এদিকে দেখুন ছোট মোটো একটা মেলা বসেছে, তো সবাই দেখছিল, আমিও দেখছিলাম। ওদিকে নাগরদোল্লা বসেছে। নাগরদোল্লায় জানেন আমি সেরকম উঠি না, মানে কোনো দিনই উঠিনি। একবার শুধু উঠেছিলাম জীবনে প্রথম, তো সেদিনই হয়তো আমার জীবনের লাস্ট, কারণ আমার ভালো লাগে না, কেমন জানি মাথা ঘুরায় আর খুব ভয় লাগে। তো চলুন আমরা কালাগজ নেমে এবার আবার একটা অন্য টোটোতে চলে এসেছি। এটা হলো হাই রোড। জানেন কালাগজ থেকে বাসে করেও যাওয়া যায় সোনাপুর পর্যন্ত, কিন্তু আমি বাসে করে যাই না, কারণ আমার মেয়ের খুব অসুবিধা হয় বাসে। আর বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে মানে বাসে ওঠাও অনেক মুশকিল হয়ে যায়। তো চলে এসেছি আমরা সোনাপুর। সোনাপুর থেকে নেমে আবার এবার মানে স্টেশন 3 মাইলের টোটো নিয়েছি আমরা। তো দেখুন এটা হলো আমাদের গ্রামের রাস্তা। আর এখানে যখন ভিডিও করছিলাম তো ক্যামেরাটা অনেক নড়ছিল, তার জন্য ভিডিওটা বেশি ভালো হয়নি। তো যেরকম পেরেছি সেরকমই করার চেষ্টা করেছি। নেক্সট টাইম হয়তো এর থেকে আরও বেশি ভালো হবে। তো এই গ্রামের রাস্তায় ঢুকলে পরেই জানেন মনের মধ্যে একটা আলাদা শিহরণ জাগে। অনেক দিন পর এবার যাচ্ছি বাপের বাড়িতে একটা কাজের কারণে। হয়তো বেশি দিন থাকা হবে না, শুধু কয়েকদিন হাতে নিয়ে যাচ্ছি, বেশি সময় পাবো না। তো বাড়িতে গিয়ে কি করি না করি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন আমাদের গ্রামের রাস্তায় এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে। আর এই যে সামনে, এখানে কিছুদিন আগেই, প্রায় বছরখানেক আগেই একটা ফ্যাক্টরি হয়েছে। আর আমাদের এই রাস্তাটা জানেন ভীষণ চলতি, মানে অনেক গাড়ি ঘোড়া যায় বাড়ির সামনে দিয়ে, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। আর আমাদের বাড়িতে যখন আমি প্রথম আসি না, তো প্রথম রাতে জানেন আমি ঘুমাতেই পারি না, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে তো সেরকম গাড়ি ঘোড়া চলে না, জায়গাটা বেশ নীরব টাইপের। আর এখানে সারাক্ষণ এভাবে গাড়ি ঘোড়া চলে, তো তার জন্য আমার ঘুম ধরে না। তো চলে এসেছি আমি বাপের বাড়িতে। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির পেছনের দিকে একটু চলে আসলাম। আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, ওই সামনে যে বাগান দেখলেন, ওই বাগান পর্যন্ত এটা আমাদেরই জমি। আমাদের বলতে মানে আমার এখন দাদার জমি। তো এই জমিটা না, যখন আমি এর আগে এসেছিলাম এই তিল গাছগুলো অনেক ছোট ছোট ছিল। আর দেখুন এবার আবার আস্তে আস্তে তিল গাছগুলো বড় হয়ে তাতে ফলনও হয়ে গেছে। এগুলো এখন কাটার সময় চলে এসেছে। তো একজন লোক ওখানে কাটছিল। আর এই যে সামনে একটা গাছ দেখছেন, ফুলের গাছ। এই ফুলের গাছটা জানেন আমি লাগিয়েছিলাম দূর থেকে, তো তাই খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো ফুল ফুটেছিল। আর দেখুন বেশ একটু রৌদ্র রৌদ্র ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, তো তারপরে একটু রৌদ্র উঠেছে, বেশ ভালোই লাগছিল। তো আমার বৌদির বিকালের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। আর এটা হলো আমাদের বাড়ির পিছন সাইডটা। আর বৃষ্টির কারণে এদিকে সেরকম পরিষ্কার করা হচ্ছিল না, তার জন্য একটু নোংরা নোংরা। এবার আমরা চলে গেলাম একটু রাস্তার দিকে। এই দেখুন গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে, আর আমার মেয়ে নিচ দিয়ে ফুল নিয়ে খেলা করছিল, ফুলের গাছ থেকে ফুল তুলে তুলে খেলা করছিল। ও তো অনেক খুশি, কারণ মামা বাড়িতে চলে এসেছে। এখন আর মায়ের বকা, মায়ের মার কিছুই খেতে লাগবে না ওকে। আর এই দেখুন এই যে একটা গাছ, আর এই পাশে সেম এরকমই আর একটা গাছ দেখেছেন, গেটের দুই পাশে দুটো গাছ লাগানো হয়েছিল। আর এই গাছগুলোয় না বর্ষার টাইমে খুব সুন্দর ফুল হয়, আর মানে সন্ধ্যার টাইমে না বেশ সুন্দর একটা গন্ধ হয়,
মানে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, বেশ গন্ধরাজ ফুলের মতন। আর এখন না এই ফুলগুলো মানে বয়স হয়ে গেছে তো গাছগুলোর, তার জন্য মনে হয় এরকমই হচ্ছে নাকি, কেমন জানি পোকা খেয়ে নিয়েছে আর কোকড়া কোকড়া হয়ে গেছে কড়িগুলো। আর আমার মেয়ে ফুলগুলো তুলে এভাবে রোডের মধ্যে দিয়ে ফেলে ফেলে রেখেছে। আর এই হলো আমাদের বাড়ির টিনের একটা গেট। আর বাপের বাড়িতে এসেছি কি করি কি না করি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।